যখন গতকাল থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে নাশকতার, সে বীভৎসতা দেখা যায় না। এটি নভেম্বর মাসের 10 তারিখের ঘটনা। 26/11 নভেম্বরের 26 তারিখের তাজমহল তাজ হোটেলের এই বীভৎস ঘটনার আমরা সাক্ষী। ধারাবাহিকভাবে একাধিক ঘটনা ঘটেছে। 26/11 আগেও ঘটেছে নাশকতা। রাজনৈতিক অভিযোগ, কে পদত্যাগ করবে, কারা স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ কি গোয়েন্দা দপ্তর ব্যর্থ, এই অভিযোগ নতুন নয়। ক্ষমতায় কখনো কংগ্রেস ছিল, বিজেপি ছিল, আবার বিজেপি রয়েছে। এর বাইরেও একটা বিষয় বোধহয় আলোচনা করা খুব জরুরি। ধর্মীয় বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, এটা ভারতবর্ষের বাস্তবতা। স্ববিরোধিতার যুক্তির জায়গা নেই। প্রশ্ন হচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন সরকারের লোকসভায় যখন মুসলিম ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের পাওয়া যায় না বা তাদের প্রতিনিধিত্ব থাকে না, তখন সবাই প্রশ্ন তোলে কেন নেই। তখন একজনের নাম থাকা বা না থাকার সঙ্গে কমিউনিটিকে জড়িয়ে দেওয়া হয় বা যায়, এটা অন্যায় না, যুক্তিসঙ্গত। এই যুক্তিও যদি, অথবা সম্প্রতি রিচা ঘোষ যখন বিশ্বকাপ মহিলা ক্রিকেটে জয়ী হয়ে আসছেন, আমাদের রাজ্য পুলিশ লিখলো বাঙালি। দোষের কিছু নেই। আসলে ভারতবর্ষে কেউ আমরা গুজরাটি, কেউ আমরা বাঙালি, কেউ আমরা বিহারি বা আরো অন্যান্য পরিচিতি রয়েছে। তেমনি ভারতবর্ষে শিখ, বুদ্ধ, হিন্দু, মুসলিম এই আইডেন্টিটি গুলোও রয়েছে, পরিচিতি গুলোও রয়েছে। যখন কোনো ভালো কাজ কোনো কমিউনিটি বা এই নামগোত্র পরিচয়ের কোনো নাগরিক করে থাকে, তখন আমরা তার সামগ্রিক পরিচিতি দিয়ে তার প্রশংসা করি, তখন আমরা গর্বিত হই। ঠিক একইভাবে আমরা কি লজ্জিত হই যখন ধর্মাবলম্বী কোনো বিশ্বাসী নাগরিকের দ্বারা নৃশংস ঘটনা ঘটে? কেন এই কথাটি গুরুত্বপূর্ণ? গতকাল সকালের যে ঘটনা, ফারিদাবাদে যারা গ্রেপ্তার হয়েছে চিকিৎসক, এবং এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা সংবাদ মাধ্যমের খবর, গতকালকে বিস্ফোরণে যে i20 গাড়িটি কথা সামনে এসেছে, তার পুরনো মালিক এবং বর্তমান মালিক নামগুলো যদি বলা যায়, হরিয়ানার মোহাম্মদ সলমন পুরনো মালিক, এবং গাড়িতে পুলওয়ামার যে চিকিৎসক বর্তমান মালিক, যাকে বলা হচ্ছে উনি গাড়িতে ছিলেন, উমর মোহাম্মদ। সকালে যে চিকিৎসক দুজন গ্রেপ্তার হয়েছেন, তাদের গাড়িতে বাড়িতে বিস্ফোরক এবং অস্ত্র থাকার বিষয়ে মুজাম্মেল শাকিল, আদিল আহমেদ রাথার। আবার পুলওয়ামায় যখন সেনাবাহিনীর উপরে আক্রমণ হয়েছিল, সেই ঘটনা কারা করেছে, কি করেছে, আজ পর্যন্ত তার উত্তর আমরা যেমন জানিনি, এটাও যেমন একটা দিক। তেমনি আগে পরে অনেকগুলো ঘটনার আমরা অনেকের উত্তর জেনেছি, অপরাধীদের চিহ্নিত করা গেছে। প্রশ্নটা হচ্ছে সব থেকে জরুরি, কোন সম্প্রদায়ের কোন কৃতি সন্তান, সম্প্রদায়ের পরিচিতি থাকবেই, এটা বাস্তবতা। কোন কৃতি সন্তানের যেমন আমরা গর্বিত বোধ করি, তেমনি সম্প্রদায়ের পরিচয়ের ভিত্তিতে যারা অপরাধ করবে, সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের যাতে সেই বিষয়ে সমানভাবে অপরাধের প্রতি ধিক্কার এবং অপরাধ যাতে না হয়, আমাদেরই ঘরে, আমাদেরই ভারতীয়দের নাগরিকদের পরিবারে আমাদের ছাত্ররা
কেন এই ধরনের অপরাধে সামিল হবে, জড়িত হবে, এই বিষয়ে দায়বদ্ধতা আমাদের আছে। এই দায়বদ্ধতাকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না। এক সময়ের অতীত ভারত, পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনের এক বিশাল আধুনিক ভারতীয় সীমানা পরবর্তীকালে দেশভাগ হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। অদ্ভুতভাবে আমাদের স্বাধীন ভারতের দুজন প্রধানমন্ত্রী কে হত্যা হতে হয়েছে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। শেষের ক্ষেত্রে যারা হত্যা করলো শিখ ধর্মাবলম্বীর মানুষ। আবার তারও আগে সারা ভারতবর্ষের যিনি জাতীয় নেতা মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করলেন তিনি হিন্দু ধর্মাবলম্বী। বিগত কয়েক দশক ধরে ভারতবর্ষে যে জঙ্গি নাশকতা, বিশেষত জম্মু কাশ্মীর থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, পার্লামেন্ট ভবন বা আরো বিভিন্ন জায়গায় হয়েছে, তাদের ধর্মীয় পরিচয়ে পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। ভারত ধর্মের ভিত্তিতে ভাগ করে যারা পাকিস্তান তৈরি করেছিল, এখানে অনেক বিভ্রান্তিকর কথা। ভারত নিজে থেকে হিন্দু ধর্মের ভিত্তিতে ভারত আলাদা এটা হয়নি, বরং মুসলিম ধর্মের ভিত্তিতে বা ইসলাম ধর্মাবলম্বীর ভিত্তিতে পাকিস্তান হয়েছে। তারা রাষ্ট্রীয়ভাবে নিজেদের ধর্মীয় রাষ্ট্র ঘোষণা করেছে। সেই তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান বা বর্তমানের পাকিস্তান, আজ পর্যন্ত সেখানে ধারাবাহিকভাবে তারা কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারল না। তারা সামরিক শক্তি, জঙ্গি শক্তি, অস্ত্রধারী অগণতান্ত্রিক বিষয়, কোন দেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হলে যেমন গর্বের বিষয় হয়, আমরা ওই দুটো দেশের অভিজ্ঞতায় দেখছি যেই প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, তার শেষ জীবন হয় জেলে, নয় দেশ থেকে পালিয়ে যাওয়া, নয় হত্যা হওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যারা হত্যা করেছিল তারাও একই ইসলাম ধর্মের ছিল। আবার এটাও ঘটনা, মায়ানমারে আজকাল যা পরিস্থিতি, সেখানে সেটি বুদ্ধ ধর্ম অধ্যুষিত একটি দেশ। প্রশ্নটা এখানে নয় যে বৌদ্ধ, হিন্দু, শিখ, মুসলিম বা গড়ে ধর্মীয় পরিচিতি থাকার দরুনই সন্ত্রাস। আসলে বিষয়টা আবার এক জায়গায় সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সুখ্যাতির লোক যেমন রয়েছে, দুষ্কৃতী, জঙ্গি, সন্ত্রাসীও রয়েছে। আমরা কারো সুখ্যাতির জন্য যেভাবে গর্ববোধ করি এবং এতে কমিউনিটির একটা আলাদা রকম স্ব কমিউনিটি, স্ব ধর্মের একটা আলাদা আত্মতৃপ্তি থাকে, তেমনি যে ধর্মাবলম্বীরই হোক না কেন, যখন জঙ্গি নাশকতা, সন্ত্রাসবাদী নাশকতা, ভয়ঙ্কর পৈশাচিক আক্রমণ, মানুষ হত্যার যে শক্তি প্রয়োগ, সেটা নিয়ে সবার আগে যাদের দায়িত্ব নেওয়া উচিত, যাদের এই বিষয়ে সব থেকে সক্রিয় হওয়া উচিত, সংশ্লিষ্ট ধর্মের মানুষদের। ধর্ম নিয়ে অনেক দায়বদ্ধতা, অনেক ধরনের অভিযোগ, কিন্তু ভারতবর্ষে যেভাবে বারবার জঙ্গি আক্রমণ হয়েছে, ভারতীয় মুসলিম নাগরিকদের সবার আগে এগিয়ে আসা উচিত। এই কারণেই সার্বিকভাবে এগিয়ে আসা উচিত, কারণ ঘটনার চক্রে এই মুজাম্মেল শাকিল বা আদিল আহমেদ রাথার বা মোহাম্মদ সালমান বা উমর মোহাম্মদ বা এরকম আরো অনেকের নাম যখন আসছে, তখন এই দায় স্বীকার করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আবার বলছি, এটা গুলিয়ে ফেলবেন না যে কোনো ধর্ম মানেই গড়ে তাকে কোনো
জঙ্গি বা সন্ত্রাসবাদী বলা যায়। অনেকে বলার চেষ্টা করে, এটা ভুল, কারণ তার উদাহরণ সর্বত্রই, সমস্ত পৃথিবী জুড়েই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেশে, সেখানে রাজনৈতিক সন্ত্রাস, হিংসা, যুদ্ধ, বিগ্রহ সর্বত্রই রয়েছে। ইতিহাসের অতীতেও রয়েছে, বর্তমানেও রয়েছে। সব থেকে যেটা জরুরি, কোন রাজনৈতিক মত বা বিরোধ থাকতেই পারে, কিন্তু কোনোভাবেই তা সংগঠিত সন্ত্রাস বা নাশকতার মধ্য দিয়ে উচিত নয়। নাশকতা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি এবং সব থেকে নিম্ন মানসিকতার একটি কর্মকাণ্ড। সেটা এক সময়কার কমিউনিস্ট বা মাওবাদী মতাদর্শে, যে মাওবাদী সংগঠন যারা অস্ত্র দিয়ে সরকার পরিবর্তন করতে চায়, আমাদের মতন দেশের প্রেক্ষাপটে সেটা যেমন অবাস্তব, অবশ্যই অবাস্তব এবং অকার্যকর, সেটা বাড়ি বাড়ি প্রমাণ হয়েছে। এবং সেই হিংসাও যেমন সমর্থনযোগ্য নয়, বা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন সংগঠন জাতিসত্তার বিষয়কে কেন্দ্র করে যে সমান্তরাল অস্ত্র এবং সন্ত্রাসের ব্যবস্থা করে, সেটাও যেমন কাম্য নয়, তেমনি কোথাও কোনো ধর্মীয় সংগঠন, সে এক সময়ের খলিস্তানপন্থী আন্দোলনই হোক, শিখ ধর্মকে কাজে লাগিয়ে যারা সেই আন্দোলন করেছিল, বা এখনো কানাডায় তার পৃষ্ঠপোষকতা রয়েছে, অথবা ইসলাম ধর্মকে ভিত্তি করে ভারতের অভ্যন্তরে জম্মু কাশ্মীরে বা প্রতিবেশী দেশ থেকে ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আক্রমণ হানা, সেটাও একই রকম বিষয়। এই সমস্ত রকম হিংসা এবং হিংসার পথের বাইরে রাজনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকলে তার সমাধান জরুরি। হিংসা সর্বত্র বন্ধ হোক, বিন্দুমাত্র হিংসাকেও যাতে উৎসাহিত করা না হয়, এই বিষয়ে সমাজের সকলেরই, রাষ্ট্র বা রাষ্ট্রীয় মেশিনারি বিরুদ্ধে অভিযোগ তোলা সহজ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে রাষ্ট্রীয় মেশিনারি একাই কোটি কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না, যদি না দেশের নাগরিক, দেশের সমস্ত বর্গের নাগরিক, তাতে ধর্ম, ভাষা, আঞ্চলিকতা, যে পরিচিতি থাকুক না কেন, সেই জায়গা থেকে যদি সচেতনতা বোধ এবং হিংসার প্রতি প্রতিরোধ গড়ে না ওঠে, দায়িত্ববোধ গড়ে না ওঠে, তাহলে আমাদের এই সমস্যার সমাধান সম্ভব নয়।